দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে গত 12 অক্টোবর থেকে শুরু হয়েছে দেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। মাসব্যাপী এই কর্মসূচিতে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে। তেমনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর বিদ্যানিকেতন হাই স্কুলেও 3 দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রায় 1,500 শিক্ষার্থীদের এই ক্যাম্পেইনের মাধ্যমে টাইফয়েডের টিকা দেওয়া হয়। অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হয়। আমরা এই কার্যক্রমকে স্বাগত জানাই। বাস্তবিক অর্থে যে বাংলাদেশের যেই আবহাওয়া এর সাথে এবং অনেকগুলো পরিবেশের কারণেই দেখা যায় অনেক শিশু টাইফয়েডে আক্রান্ত হয় এবং তার থেকে একটা জটিল একসময় অবস্থায় চলে যায়। তার উত্তরণের জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয় এবং এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে চলমান থাকবে সেই প্রত্যাশা সরকারের কাছে করছি। আর আরেকটু বলবো, আমরা যে এলাকাটায় বসবাস করি ভুইয়ারবাগ এলাকায় বর্তমানে ডেঙ্গুর খুব বলার অপেক্ষা রাখে না। এই এলাকাটা যদি বলা হয় ডেঙ্গুর আতুরে গড় সেটি বলা চলে। ডেঙ্গু থেকে উত্তরণের জন্য সরকার এরকমই কিছু একটা পদক্ষেপ গ্রহণ করবে সেই ব্যাপারে আমি বিনীত অনুরোধ করছি। এই ক্যাম্পেইন সফল হলে টাইফয়েড প্রতিরোধে বাংলাদেশ একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘদিন ধরে উপেক্ষিত এই ব্যাধি থেকে শিশুদের সুরক্ষায় এটি হবে সরকারের একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে আশাবাদ ব্যক্ত করেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।